কোনো নরম মাটিতে, যে কোনো জায়গায় নরম মাটিতে, ধরুন আমার কাছে এইরকম ক্রেট আছে, এই ক্রেটের এই অংশটা ধরুন ফাঁকা আছে, এখানে আমি পুঁতে দেবো, মাটিটা একটু খুঁড়ে পুঁতে দেবো। এরকম সমস্ত ডালগুলো পুঁতে দিলে আবার এখান থেকে অনেক গাছ পাওয়া যাবে। তো এই বছর আর গাছের সংখ্যা বাড়াবো না, মাটির খুব অভাব সত্যিকারে। অনেক কষ্ট হয়তো গোবর সারটা গাছের প্রয়োজন পড়ে, জোগাড় করতে পারি। এই আমার পাশেই এক ব্যক্তির বাড়িতে গরু আছে, তো ওখান থেকেই নিয়ে আসি। মূলত সিমেন্টের বস্তা 100 টাকা করে নেয়। তা যাই হোক, গাছের জন্য এইটুকু তো করতেই হবে, তাদের তো খাবার তো দিতে হবে। আমরাও তো ভালো মন্দ মাছ মাংস করে খাই, তো গাছেদের তো খাবার প্রয়োজন হয়, ওদেরও তো ভালো খাবার দিতে হয়। তো ভালো খাবার বলতে আমি ওই গোবর সারটাকেই গাছের স্বাস্থ্য ঠিক রাখার জন্য দিয়ে থাকি। তারপর সিজনে একটু শস্য খোল, তো সমস্ত সিজন ফ্লাওয়ার থেকে শুরু করে সমস্ত গাছই দিই, একসঙ্গে ভেজাই। তো এই এতগুলো গাছের জন্য আমি সারা বছর এত শস্য খোল ওই শীতের সময় ওই কেজি 5 লাগে। ছোটো থেকে আমার গাছ করা অভ্যাস, মানে শখ। ছোটো থেকে আমার গাছকে খুব ভালো লাগে, ছোটো থেকে আমি গাছ করি। তো দেখুন পুরোনো পাতাগুলোকে, এগুলো লাল হয়ে গেছে বা ডগের দিয়ে পুড়ে গেছে, ফেলে দিচ্ছি। দেখুন এই ছোট্ট টবটা কত সুন্দর ভুসি হয়ে আছে, এটাকে ওই জায়গাতে বার করে নিয়ে এসে দেখাচ্ছি। দেখুন এই যে বড় বড় পাতাগুলো একটু হলদে হয়ে গেছে, এগুলো ফেলে দেবো। এই গাছটা আর বিশেষ কিছু কাটিং করবো না, শেপটা ভালো আছে। এদিকে একটা ডাল ঝুলছে, এটাকে কেটে দেবো। এরকম কি সুন্দর গোলাকৃতি হয়ে আছে। তো এটাকে আর বেশি কাটিং করতে হবে না, ঠিক আছে। তো এর নতুন নতুন ব্রাঞ্চ আরও দেবে, তো কাটার এটা আর প্রয়োজন পড়ছে না। এটা এদিকে একটু ডালটা ঝুলে গেছে, যাই হোক।